হঠাৎ করে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে দেখে পাশে নবীজি নাই। অবাক হওয়ার কথা। আর মহিলাদের একটা সন্দেহ আছে না নাই বলেন তো দেখি। বলে বাপরে বাপ, আমার ঘরে নাই, হয়তো ওই দিদির কাছে গেছে, নাহলে ওই দিদির কাছে গেছে। এটা একটা তার সন্দেহ নেই, খোঁজাখুঁজি শুরু করছে। আবার প্রিয় ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। গভীর রাতে বিশ্বনবী কোথায় গেল, কোথায় গেল নবীজি? এক পর্যায়ে নবীজি খোঁজাখুঁজি শুরু করে দিলেন। অনেক বিবির ঘরকে তালাশ করলেন, কোথাও খুঁজে পেলেন না। এখন বিশ্ব নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। নবীজি, নবী আমার অন্ধকারের মধ্যে কোথায় চলে গেল? নবীকে খুঁজতে খুঁজতে আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে চলে গেলেন জান্নাতুল বাকির মধ্যে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখে বিশ্ব নবী গভীর রজনীতে হাত দোকানের চোখের মধ্যে চেপে ধরে বিশ্ব নবী কাঁদতেছে। আল্লাহর দরবারে দরখাস্ত করে, রব্বুল আলামিন, হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন সন্তান মাকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান বাবাকে পরিচয় দেবে না, হায় রব্বুল আলামিন, কেউ কাউকে পরিচয় দেবে না, ওই দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যায়। মায়ের সাথে থেকে কান্নাকাটি শুরু করছে। আমি হলাম কম বয়স্কা সুন্দরী তরুণী আয়েশা, আর একজন ছিল বয়স্কা মহিলা, তাকে বিয়ে করছে, মরে গেছে, আজ পর্যন্ত তাকে ভুলতে পারে না। গভীর রাতে উঠে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা শুধু কথা বলতে চাই, নবীজি আপনি বলেন তো দেখি, আপনার জীবনে কম বয়স্কা সুন্দরী তরুণী রমণী মহিলা আপনি পেয়েছেন কিনা? কেন কান্নাকাটি করে না? মরে গেছে, তার জন্য আজ পর্যন্ত আপনি ভুলে যেতে পারছেন না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তুমি শোনো, তুমি কান্নাকাটি বন্ধ করো, তুমি শুনে নাও, তুমি হলো আমার সুখের দিনের স্ত্রী, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। যেদিন মক্কার জমিনের মধ্যে কেউ কালেমা গ্রহণ করে না, আমাকে নবী বলে স্বীকার করে না, ওই দিন শুধু আমার খাদিজা একবার আমাকে নবী বলে স্বীকার করে নিয়েছে, আমার কালেমা গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ, কালেমা আগে গ্রহণ করলেন মহিলাদের মধ্যে কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলল, আয়েশা রে, তুমি শোনো, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, এর দুঃখের দিনের স্ত্রী। যেদিন আমাকে কেউ নবী বলে স্বীকার করে না, যেদিন মক্কার জমিনের মধ্যে কেউ কালেমা গ্রহণ করে না, আর খাদিজা বলেছিল এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে যদি কেউ নবী বলে স্বীকার না করে, কালেমা গ্রহণ না করে, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনার কালেমা গ্রহণ করলে আপনার নবী হিসেবে আমি গ্রহণ করে দিই। সুবহানাল্লাহ।